আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা আজকে বেশ মজার ছড়া কতগুলো নিয়ে এসেছি। আচ্ছা, প্রথম ছড়াটা বলি, তোমরা শোনো, কিন্তু খুব ভাল লাগবে। প্রথম ছড়া খোকার বুদ্ধি, লিখেছেন ভবানীপ্রসাদ মজুমদার। শোনো ছড়াটা। দারুণ রেগেই বললে দাদা, করলি কি তুই খোকা? আঁকার কথা প্রজাপতি, আঁকলি শুঁয়োপোকা। পুজোর ছুটির পরেই খাতা দিবি যখন জমা, স্কুলেতে স্যারকে তোকে করবে তখন ক্ষমা। রং তুলি সব সরিয়ে রেখে বললে হেসেই খোকা, আমায় তুমি মিছেই দাদা ভাবছো নেহাত বোকা। লেখাপড়ার কাজে আমি দিই না মোটেও ফাঁকি, এখনও তো পুজোর ছুটির 27টা দিন বাকি। ততদিনেও এটা কি আর থাকবে শুঁয়োপোকা? প্রজাপতি হবেই হবে, নইতো আমি বোকা। দেখলে কবিতাটা? খোকার কিরম বুদ্ধি দেখো। এঁকে রেখেছে একটা শুঁয়োপোকা, আর ভাবছে যে সেটাই 27 দিন পরে সেটা প্রজাপতি হবে। স্কুল থেকে কিন্তু আঁকতে দিয়েছিল প্রজাপতি। বুদ্ধি দেখেছো? একটা আঁকা জিনিস, সেটা কি আর কখনো আসল জিনিস হয়? ঠিক আছে, এবার আরেকটা মজার কবিতা বলি। এটাও লিখেছেন ভবানীপ্রসাদ মজুমদার। কবিতাটার নাম নয়া রামায়ণী কথা। রামচন্দ্র 14 বছর গেলেন চলেই বনে, তবুও কেন বসলো না ভাই ভরত সিংহাসনে? রামায়ণে একটা কারণ লেখাও আছে বটে, কিন্তু যেসব রটে সেসব সত্যি কি আর ঘটে? চুপি চুপি বলছি শোনো, আসলে কি কারণ? কাউকে যেন বলো না কেউ, করছি আমি বারণ। পাক্কা 25 বছর যাবৎ দিন রাত্রির খেটে, 1010 বইপত্তর প্রাচীন পুঁথি ঘেটে তবেই আসল খবরখানি পেলাম খুঁজে আমি। ব্যাপার খুবই গুরুতর, খবরটা খুব দামি। রামচন্দ্র যেই ভয়েতেই পালিয়েছিলেন বনে, সেই ভয়টাই বাঁধল বাসা ভরত ভায়ার মনে। রামের চেয়ে ছোট হলেও ভরত কি আর হাঁদা? টের পেল সে কিসের ভয় পালিয়ে গেছেন দাদা। হাজার অনুরোধেও যখন এলেন না রাম ফিরে, কায়দা করেই রামের খড়ম আনলো বয়ে শিরে। সিংহাসনে বসিয়ে দিল রামের পায়ের খড়ম, নিজে তবু বসল না, তার বুদ্ধি ছিল চরম। কারণটা কি শুনবে নাকি? ভরত কি আর বোকা? সিংহাসনে ভর্তি ছিল অসংখ্য ছাড় পোকা। বুঝতে পেরেছ সিংহাসনে কেন বসেনি ভরত? আসলে এগুলো সব মজা করে বলা, আসলে কিন্তু তা নয়। এটা হাসির কবিতা তো, তাই এইভাবেই বলা হচ্ছে। আচ্ছা, আরেকটা কবিতা বলি, এটাও ভবানীপ্রসাদ মজুমদারের। দেখি ফেলা একই খেলা, তাক ডুমাডুম বাজছে কোথায় বাজনা ভরে। মা দেখলেন একটা বিরাট বালতি দৌড়ে উপুর করে, মনের সুখেই বাজাচ্ছে খুব 8 বছরের ছোট্ট ফেলা। মা রেগে কন, বোকার মতন এটা আবার কেমন খেলা? বালতিটা ঠিক যাবেই ফেটে, মারলে অমন লাঠি দিয়ে। 7 সকালে হচ্ছেটা কি? পারি না আর তোকে নিয়ে। বললে ফেলা, করছি খেলা, ভাইকে আমি নিয়ে মাগো। দেখছো কেমন চুপ করে ভাই বসে আছে, মিছেই রাগো। মা বললেন, ভাই কোথা রে? মিথ্যে কেন বলিস ফেলা? বদমাইশ তুই খুব হয়েছিস, মার খাবি কি সকালবেলা? বললে ফেলা, মিছেই কেন বকছো আমায় বিনা দোষে? ভাই কোথা মা তাও জানো না, বালতিখানার নিচেই বসে। দেখেছ কেমন দাদা তার ভাইকে বালতির তলায় বসিয়ে তার মধ্যে তাক ডুমাডুম করে পিটিয়ে যাচ্ছে। ভাইয়ের তো নিঃশ্বাস আটকে যাবে, ও তো একটা ছোট্ট বাচ্চা, ও কি বোঝে? কিন্তু দাদাও তো বোঝে না, দাদা ভাবছে ভাই বোধহয় এতে বেশ মজা পাবে, ওই জন্যে দাদাও পিটিয়ে পিটিয়ে বালতি উপুর করে খেলা করছে। ভাগ্যিস মা বুঝতে পেল, নয়তো কি হতো বলো তো? কখনো এরম খেলা খেলবে না কিন্তু। ঠিক আছে, এরপরে আবার অনেক ভালো ভালো কবিতা গল্প নিয়ে তোমাদের কাছে আসবো। ঠিক আছে, আজকে যাই।